তো ওনার সাথে আমার সম্পর্ক অবশ্যই আছে, ভালো আছে। আমরা ছাত্র রাজনীতি করেছি একসাথে, এখনো সম্পর্ক মতো কোনো ঘাটতি নেই। হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে আমরা একসাথেই কাজ করতে চাই এবং আমি বিশ্বাস করি উনি আমাদেরকে সাহায্য করবেন। সেটা প্রথমে মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমাকে তার তৌফিক দিয়েছেন যে মানুষের কাছে যাওয়ার, এবং আজকে আমি বিজয় লাভ করেছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবিত থাকতে আমাকে নমিনেশনটি দিয়েছিলেন, এবং আমার নেতা তারেক রহমান, যিনি যার অনুপ্রেরণায় আমি এই পর্যন্ত এই জার্নিটা আমি সমাপ্ত করতে পেরেছি। তো ইনশাআল্লাহ অত্যন্ত খুবই ভালো লাগছে স্বভাবতই, কিন্তু অনেক দায়িত্বের ব্যাপারও চলে আসে, কারণ এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে অনেক বড় দায়িত্ব। আমি সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, বিশেষ করে আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন সহ আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যাতে আমরা আমাদের সেই পিছিয়ে পড়া জনপদকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এটার জন্য প্রবাসীরা একটা মুখ্য ভূমিকা রেখেছেন আপনার এই তাদের প্রতি আপনার, আমি সত্যিকার অর্থে তাদের কাছে ঋণী। সবসময় প্রবাসীদের প্রতি আমার একটা আলাদা টান আছে, দরদ আছে। তাদেরকে আমি যখনই বাইরে যাই তাদেরকে নিয়েই চলি, এবং তারাও আমাদের বিভিন্ন দুঃসময় আমাকে সাপোর্ট করেছে তারা, বা আমাদের দলকে সাপোর্ট করেছে তারা। তো এরা এইবার ইলেকশনে অনেকে আসছে, অনেক প্রবাসীরা আসছে, তারা নিজস্ব উদ্যোগে তারা নিজের টাকা খরচ করে আসছে, এবং তাদের যে অবদান এটা আমি সারা জীবন স্মরণ করব। শুধু এখানে না, সারা বাংলাদেশেই প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি চেষ্টা করব তাদের জন্য অন্তত সংসদে কিছু বলার, যাতে তাদের ভবিষ্যৎ তাদের দেশের জন্য কিছু করতে পারে, সেই পথটুকু তৈরি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে যে আপনারা সিলেট বিভাগে একচেটিয়া আধিপত্য পাইছেন এবং বেশ চমৎকার বেশ এমপি আছে। উন্নয়নটা গত 17 বছর পিছিয়ে ছিল। আপনার টিম মেট হিসাবে হোমওয়ার্কটা কেমন হবে বা টিম ওয়ার্কটা কেমন হবে উন্নয়নে সিলেট? ধন্যবাদ। দেখেন, আমরা এমনিই সিলেটবাসী অনেক পিছিয়ে রয়েছে। দেখেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা নাই, বিমানবন্দরের অবস্থা খারাপ। আন্তর্জাতিক বিমানবন্দর নামে, কিন্তু সেটা কাজে কর্মে কিছু না। পাশাপাশি ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে আমাদের যাতে, আর ইন্টারনালি আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, আসলে বেহাল দশা। সব কিছু মিলিয়ে আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন, উনি হবেন, আমি বিশ্বাস করি। উনি হলে উনার যে আস্থা বিশ্বাস আমাদের উপর আছে, আমার দৃঢ় বিশ্বাস যে উনার মাধ্যমে আমরা এই সিলেটের, যেহেতু উনার শ্বশুরবাড়ি সিলেট হিসাবে উনার আলাদা একটা টান আছে সিলেটের প্রতি, সুতরাং আমরা সিলেটের জন্য অনেক কিছু করতে পারবো, আমার সে কনফিডেন্টলি বলতে পারি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রতি আপনার কি বার্তা থাকবে সিলেট? না, আমরা চাই সবাই মিলেমিশে কাজ করার জন্য। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এই রাষ্ট্র থেকে 5ই আগস্ট আমরা তৈরি করেছি, আমরা সবাই মিলেমিশে। আমরা চাই সবাই মিলেমিশে জাতি গঠন। আমরা পিছনের দিকে ফিরে তাকাতে চাই না। আমরা একটা নতুন রাজনীতি তৈরি করতে চাই, নতুন গতিপথ তৈরি করতে চাই।